আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কি আমাদের রাষ্ট্রপতি খুন হবে, আমার ভাই খুন হবে, আমার বোন খুন হবে, সেই খুনিদেরকে এই দেশে তাদেরকে ডাল ভাত খাওয়াবে, এরকম গোয়েন্দা সংস্থা আমার দরকার নেই। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজটা কি আপনারাও দেখেছেন, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের দীর্ঘ 40 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু কোনো ধরনের দৃশ্যমান প্রতিবেদন, যেটা একটা প্রাথমিক প্রতিবেদন, সেটিও দাখিল করা হয় নাই। তো আমরা বিশ্বাস করি যে হলো প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বর্তমান সরকার করবে, সেজন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা সাধুবাদ জানাই। অ্যাট দ্য সেম টাইম আমি একটি প্রশ্ন রাখতে চাই যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো থেকে সরকারের, আমি বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়, যে একজন হত্যাকারী দীর্ঘ 20 বছরের অধিক বাংলাদেশের জমিনে সে স্টে করেছে, এবং সেটা বনানী ডিওএইচএসের মতো এলাকায় জিয়াউর রহমান, যিনি আমাদের সাবেক সেনাপ্রধান ছিল এবং বাংলাদেশের রাষ্ট্রপতি ছিল, সে বাংলাদেশের জমিনে দীর্ঘ সময় ধরে বনানী ডিওএইচএসের মতো এলাকায় যদি অবস্থান করে, তাহলে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো করেটা কি? আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজটা কি? আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কি আমাদের রাষ্ট্রপতি খুন হবে, আমার ভাই খুন হবে, আমার বোন খুন হবে, সেই খুনিদেরকে এই দেশে তাদেরকে ডাল ভাত খাওয়াবে, এরকম গোয়েন্দা সংস্থা আমার দরকার নেই। আমরা চাই না। আমাদের জনগণের ট্যাক্সের টাকায় ওইরকম বাহিনী গঠিত হবে। আমরা চাই যে বাহিনী আমার নিরাপত্তা, আমার পরিবারের নিরাপত্তা দিতে পারবে, এবং যে বাহিনী, ওইরকম গোয়েন্দা বাহিনী আমরা চাই যে বাহিনী শুধু আমার ইন্টারনাল থ্রেট না, এক্সটার্নাল থ্রেটকেও যে কন্ট্রোল করতে পারবে, এবং সেটা যতদূর ক্ষমতাধর শক্তি হোক, জিওপলিটিক্যালি আমরা সেটা ডায়ালগের ভিত্তিতে অথবা আমাদের কাউন্টার মেজারমেন্টের ভিত্তিতে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করবে, সেটাই আমরা প্রত্যাশা করি।